আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম আজকে ৯ নাম্বার পর্বে। আজকে যে জিনিসটা দেখাবো, এই যে অ্যাপ্লিকেশনগুলা, সফটওয়্যারগুলা, এগুলি কিভাবে ইনস্টল করতে হয়, ইনস্টল করা ছাড়া কাজ করব কিভাবে। তো এগুলি আজকে ইনস্টল করে দেখাবো। তো আমার কাছে কিছু সফটওয়্যার আছে, আপনারা যে কাজ করবেন সেই সফটওয়্যারগুলি আপনাদের কম্পিউটারে রাখবেন, কারণ একজনে একক রকম কাজ করে, আর প্রত্যেকটা কাজের সফটওয়্যারই আলাদা আলাদা, একটা সফটওয়্যারের এক রকম কাজ। তবে ইনস্টল করার সিস্টেমগুলি সবগুলি প্রায় একই রকম, 98%ই একই রকম। দুই একটা সফটওয়্যার আছে ইনস্টল করার সময় লাইসেন্স কি চায়, ওটা যদি আপনার কাছে থাকে তাহলে ভালো, তা না হলে কিনে নিতে হবে। তবে মূলত সব সফটওয়্যার ইনস্টল করার প্রক্রিয়াগুলি একই রকম। তো আজকে আমি এই সফটওয়্যারটা ইনস্টল করে দেখাই। তো এই যে FF সেটআপ লেখা আছে, তো এটি একটা সেটআপ ফাইল একটা সফটওয়্যারের। তো আমি এটা সেটআপ করার জন্য এখানে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে সেটআপ শুরু হবে। আর যদি আমি এখানে লেফট বাটন ক্লিক করে যদি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটা যদি ক্লিক করি তাও সেটআপ শুরু হবে, ওপেনে ক্লিক করলেও সেটআপ শুরু হবে। তো আমি ডাবল ক্লিক করেই সেটআপ শুরু করব। ডাবল ক্লিক করলাম, তো এখান থেকে আমি ইয়েস করে দিব, ইয়েস করে দিলাম। তো এই জায়গায় বলতেছে আই এগ্রি, আমি কি রাজি কিনা এটা ইনস্টল করার জন্য। জি, আমি অবশ্যই রাজি। তো আমি আই এগ্রিতে ক্লিক করে দিলাম। আরেকটা কথা বলে রাখি, যেহেতু আমরা নতুন শুরু থেকে কাজ শিখতেছি, সেটআপ করার সময় ব্যাক আর ক্যান্সেল দেওয়া যাবে না। যাই চাক নেক্সট ইনস্টল যাই চাক শুধু সামনে যেতে হবে, পিছনে যাওয়া যাবে না। ব্যাক দিলে আবার আগের পর্যায়ে চলে যাবে, ক্যান্সেল দিলে কেটে যাবে। এগুলি তো আমরা সবাই মোটামুটি বুঝি, তারপরেও আমার বলা দরকার, আমি বললাম। মানে ব্যাক আর ক্যান্সেল দিলেই, ব্যাক দিলে পিছনে যাবে, ক্যান্সেল দিলে কেটে যাবে। তো নেক্সট আর ইনস্টল যেটাই চাক সেটাই দিবেন। এটাতে আমি ইনস্টলে ক্লিক করলাম। কিছু কিছু সফটওয়্যার আছে অনেক ছোট, সেগুলি অনেক দ্রুত ইনস্টল হয়ে যায়। কিছু কিছু সফটওয়্যার আছে অনেক বড়, এগুলি অনেক সময় লাগে। সেটা সফটওয়্যারের মান এবং ওজন বুঝে সেটা ইনস্টল হতে সময় লাগে। কিছু কিছু সফটওয়্যার আছে আপনার অনলাইনে ডাটা অন থাকতে হয়, ইন্টারনেট কানেকশন থাকতে হয়, কারণ ইন্টারনেট থেকে ডাউনলোড নিয়ে তারপর ইনস্টল হয়। তো এই সফটওয়্যারটা অবশ্যই অফলাইনে ইনস্টল, এটা সময় লাগবে না, কারণ এটার সাথে কোনো ইন্টারনেটের সংযোগ লাগে না। তো আমি কোনো ভিডিও স্কিপ করি না, কাটাকাটিও করি না, একটু সময় লাগলো ধৈর্য সহকারে দেখবেন। তো এটাতে কোনো লাইসেন্স কি বা অন্য কোনো কিছু কিন্তু চাইনি। তো এখানে লেখা আছে রান ফরম্যাট ফ্যাক্টরি। আমি যদি এটা ক্লোজ করে দিই তাহলে এই ফরম্যাট ফ্যাক্টরিটা অটোমেটিক ওপেন হয়ে যাবে, আবার আমাকে কষ্ট করে কাটতে হবে। তো আমি এটাকে রান করব না, ক্লোজ করে দিলাম। তো আমি যে এই সফটওয়্যারটা ইনস্টল করলাম, এটা কিন্তু অলরেডি এখানে চলে এসেছে। এই যে এটা কিন্তু ছিল না ফরম্যাট ফ্যাক্টরি। তো যদি এখানে কোনো সফটওয়্যার না আসে তাহলে এই যে উইন্ডোজ স্টার্ট বাটনে ক্লিক করে আপনি এই সিরিয়ালগুলোর ভিতরেই পেয়ে যাবেন। আপনি যত সফটওয়্যার ইনস্টল করবেন এখানের ভিতরেই সবগুলি পেয়ে যাবেন। এখান থেকে ওপেন করতে পারবেন, কিংবা এখান থেকেও আপনি পিন করে রাখতে পারবেন। তো আমি যদি আপনাকে একটু দেখাই, যেমন মজিলা ফায়ারফক্স, এটা যদি আমি ক্লিক করি, এখান থেকে যদি আমি পিন করে রাখি তাহলে এটা আমার এখানে প্রিন্ট হয়ে থাকবে। এই যে প্রিন্ট হয়ে থাকলো এই জায়গায়, এটা এই জায়গা থেকে লড়বে না। আর যদি আমি এটাকে যদি সামনে না আসে, সামনেও আনা যায়। এটার জন্য আমাকে কি করতে হবে, এই সরি, এটাকে আমি যদি এভাবে টেনে ধরেও যদি ডেস্কটপে ছেড়ে দিই তাহলেও চলে আসবে, কারণ আমার ডেস্কটপে অলরেডি আছে, এটা সামনেও আছে। আচ্ছা, এটা আমরা ইনস্টল করা তো শিখলাম। তো অনেক সময় দেখা গেছে যে আমরা ভুলবশত অনেক সফটওয়্যার ইনস্টল করে ফেলেছি, এখন এগুলি আবার আনইনস্টল করা দরকার।
কারণ ইনস্টল করলে কিন্তু সি ড্রাইভ থেকে আমার স্পেসটা ফুল হয়ে যায়। তো আমরা যে সফটওয়্যারগুলি ইনস্টল করতেছি, এই যে সি ড্রাইভ থেকে কিন্তু মানে জায়গাটা আপনার আস্তে আস্তে লোড হয়। তো আমি আবার কি করব, এই ফরম্যাট ফ্যাক্টরিটা আমার দরকার নেই, আপনাদের দেখানোর জন্য ইনস্টল করলাম, আবার আপনাদের দেখানোর জন্য আনইনস্টল করব। এটা এই কন্ট্রোল প্যানেল থেকেও করা যায়। আমি যেটা দেখাবো এটা হচ্ছে একবার সোজা। তো এটা আনইনস্টল করার জন্য আপনারা কি করবেন, এই ভিউ থেকে ক্লিক করবেন, হ্যাঁ কম্পিউটারে ক্লিক করবেন। এই যে আপনার যে দিস পিসি ওপেন করছেন, এখানে কম্পিউটারে ক্লিক করবেন। কম্পিউটারে ক্লিক করার পর এই যে সাইডে চলে আসবেন, এখানে লেখা আছে আনইনস্টল অর চেঞ্জ প্রোগ্রাম। এটাতে ক্লিক করলেই আপনার যে সফটওয়্যারগুলি ইনস্টল করা আছে ওই জায়গাতে নিয়ে যাবে। এখান থেকে আপনি যেটা আনইনস্টল করতে চান সেটাকে খুঁজে বের করবেন। তো আমি যেটা আনইনস্টল করব সেটার নাম হচ্ছে ফরম্যাট ফ্যাক্টরি। এই জায়গাতে আছে, কিন্তু আমার চোখে পড়তেছে না। যদি কোনো কিছু চোখে না পড়ে তো এটা সার্চ দেওয়ারও সিস্টেম আছে। আপনার পিসিতে যদি অনেক সফটওয়্যার থাকে তাহলে এটা সার্চ করেও বের করতে পারবেন। আমি যদি এই জায়গায় সার্চ করি, হ্যাঁ অল্প একটু লেখার পরে কিন্তু চলে আসছে এই যে ফরম্যাট ফ্যাক্টরি। আর এছাড়াও আরেকটা অপশন আছে, সিস্টেম আছে আপনি খুঁজে বের করার। এই যে এই জায়গায় দেখেন এ দিয়ে সিরিয়াল শুরু হয়েছে, এ দিয়ে যেই কয়টা আছে এই কয়টা কিন্তু যেই পর্যন্ত, তারপরে বি দিয়ে শুরু হয়েছে, তারপর দেখেন সি দিয়ে শুরু হয়েছে। তো আপনি এইভাবে কিন্তু অ্যাপ দিয়ে এই যে ফরম্যাট ফ্যাক্টরি এভাবেও কিন্তু খুঁজে পেতে পারেন। আর যদি আপনার সফটওয়্যারের নাম জানা থাকে তাহলে এই জায়গায় কিন্তু লেখার সাথে সাথেই কিন্তু আপনার সামনে চলে আসবে এই যে ফরম্যাট ফ্যাক্টরি। এটা আমার দরকার নেই। তো এখন যদি আমি এই সফটওয়্যারের উপরে যদি আমি ক্লিক করি, ক্লিক করলেই এই জায়গায় একটা অপশন আছে মডিফাই, আর একটা আছে চেঞ্জ। যদি এটা কোনো আপডেট থাকতো তাহলে এই জায়গায় মডিফাই অপশনটা থাকতো। তো এটা যেহেতু এখন মডিফাই নাই, আমি এখন আনইনস্টল করে দিব। আনইনস্টল করে দিলে আমার সামনে থেকে ডেস্কটপে যে সামনে যে আছে এই যে এখানে যেটা আছে এখান থেকে চলে যাবে। তো আমি আপনাদেরকে লাইভ দেখানোর জন্য আমি একটু নিচে আসি, কারণ এখান থেকে চলে যায় কি না সেটা দেখানোর জন্য। তো আমি এই জায়গায় আনইনস্টলে ক্লিক করলাম। আনইনস্টলে ক্লিক করার পর আরেকবার আনইনস্টলে ক্লিক করলাম। তারপরে এই জায়গায় ইয়েস নো চাচ্ছে যে আমি আসলে কি এটা কাটবো কি না, না ভুলবশত ক্লিক করছি, সেটাই যাচাই বাছাই করার জন্য আমাকে আবার কনফার্মের জন্য বলতেছে। তো আমি ইয়েস ক্লিক করে দিলাম। আমাকে আবার বলতেছে ইউ আর এ শিওর যে আমি এটা রিমুভ করতে চাই কি না। হ্যাঁ ইয়েস, এখন রিমুভ হওয়া শুরু হলো। এটা দেখবেন যে চলে যাবে, একটু সময় লাগবে। ইনস্টল হইতে যেরকম সময় লেগেছে আনইনস্টল হইতেও এরকম সময় লাগবে। তো এগুলি ডিপেন্ড করে সফটওয়্যারটা আসলে কতটুকু ওজনের। এই যে দেখেন চলে কিন্তু গেছে। তো যে কোনো সফটওয়্যারই আপনারা কাজ করেন, প্রথমে ইনস্টল করবেন, ইনস্টল করার প্রক্রিয়াগুলি সব একই রকম, আনইনস্টল করার প্রক্রিয়াগুলিও একই রকম। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে, নেক্সট পার্টে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।